আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা অনেকেই জানেন যে আমরা ইতিপূর্বে ঘোষণা দিয়েছিলাম যে আমরা কিছুদিন আগে উমরপুরে পথশিশুদেরকে সাহায্য করেছি এবং যারা অসহায় দুস্থ মানুষ রয়েছে তাদেরকে সাহায্য করেছি। আজকে আমরা আবারও কম্বল নিয়ে যে দেখতে পাচ্ছেন গাড়িতে, এখানে রয়েছে 15টি, এখানে রয়েছে 15টি, আর এখানে রয়েছে 10 পিস, 15, 15, 30, আর এখানে 10 পিস 40 পিস নিয়ে এসেছি। মোটামুটি এগুলো কিনতে গেলে 150 টাকা করে লাগে, আমাদের কাছে হালকা কিছু দাম কম নিয়েছে। এবং আমরা যে মানুষ যারা টাকা পয়সা দিচ্ছে, সাহায্য সহযোগিতা যতটুকু পারছে সহযোগিতা করছে, আমরা সঠিক মতো যে পৌঁছে দিচ্ছি এটা আমরা তার জন্য প্রমাণস্বরূপ এটা করলাম। এবার আমরা, আপনার নামটা কি জানো? জি, আসমাউল। আসমাউল ভাইয়ের মুখে শুনবো যে এই যে কাজটা করছেন, তো এই বিষয়ে কিছু বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা কথা বলতে চাই যে আমার এই 27 বছর বয়সে অনেক কিছু করলাম, তো পাপেরও কাজ করেছি, অনেক খারাপ কাজ করেছি। তো আজকে এই পরিস্থিতিতে এসে নিজেকে এত খুশি মনে হচ্ছে যে আপনাদেরকে বলে কি বোঝাবো। তো আমরা এটা আপনাদেরও দাওয়াত দিতে চাই, আপনারা আমাদের সাথে পায়ে পা মিলান। এই গরিব অসহায়ের কাঁধে কাঁধে একটু আমাদের সাথে ভর দিয়ে গরিব অসহায়কে একটু সাহায্য করুন, যারা এই চরম শীতকালের মধ্যে খোলা আকাশের নিচে এইভাবে শুয়ে থাকে। তো যে কম্বলটা গায়ে দেয় সেই কম্বলটাও তাদের ভিজে যায়। তো আমরা লোকের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে এবং আমরা বন্ধুরা মিলে সামান্য কিছু জোগাড় করে তাদের জন্য এই ঠান্ডা রজনীতে আমরা বেরিয়েছি। এখন মোটামুটি বাজে রাত 10টার কাছাকাছি প্রায়। তো এখন আমরা যাব এই রাস্তায়, তারপরে যেখানে ফাঁকা জায়গা গরিব যারা শুয়ে থাকবে তাদেরকে আমরা হেল্প করতে চাই। তো আমার একটা ইচ্ছে, আপনারাও আসেন। আমার বন্ধু এবং আমার ভাই বলতে পারেন, এবার আমার গ্রাম প্রতিবেশী সবাই হেল্প করেছে, তো আমাদের সাথেই আছে এরা। একসাথে আমরা এই ব্যবস্থাটা করেছি। আপনারা পরবর্তীতে আবার সাহায্য করবেন ইনশাআল্লাহ। এটা বলে আমার কথাটা আমি সমাপ্তি করলাম। আমার এক বন্ধু, আপনার মোটামুটি কেমন মনে হচ্ছে একটু বললে ভালো হয়। এই জিনিসটা করতে আমাকে খুব ভালো লাগছে। রাত্রেবেলায় এসেছি, মানুষ জানে সবাইকে সবাই মিলে চেষ্টা করবেন, সবাই মিলে আমাকে একটু সাহায্য করবেন, যেন পরবর্তীকালে আবার যেন দিতে পারি, বা আমাকে একটু ভালোবাসা দেবেন, যেন আমরা এভাবে যেন সারা জীবন যেন করে থাকতে পারি। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা শুনতে পেলেন যে যাদের যিনারা দিচ্ছেন, দান করছেন, আপনারা দান দেখতে পাচ্ছেন। এখানে একটা গাড়ি, ক্যামেরাম্যানকে বলবো দেখান, এখানে একটা গাড়িতে আছে, তারপরে এখানে দেখছেন এখানে আছে, তারপরে এই যে আমরা 3টি বাইক নিয়ে এসেছি দিয়ে আমরা এখন ভবেও ঘুরে যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তাদেরকে আমরা যতটুকু পারবো এই কম্বলগুলো দিয়ে সাহায্য সহযোগিতা করবো। আমরা এটা শুধু প্রথম নয়, আমরা এর আগের 2 দিন এসেছি। একদিন আমরা এসেছি, পুরানো যে সমস্ত কাপড় রয়েছে সেগুলো আমরা বিতরণ করছি। আজকে আমরা আবার একদিন আবার কম্বল দিয়েছি, আজকে আবার আমরা এসেছি কম্বল বিতরণ করতে, যাতে মানুষেরা এই ঠান্ডার সময় কিছুটা হলেও তাদের শরীরকে একটু গরম দিয়ে ঘুমাতে পারে। আর একটা কথা বলতে চাই যে আমরা অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন মানুষের পিছনে ঘুরে বেড়াই, নেতা মন্ত্রীর পিছনে। আপনারা যেই করুন, আপনাকে দিন শেষে আল্লাহর কাছে আসতে হবে, এবং মানুষকে হেল্প করলে মনের মধ্যে কি শান্তি পাওয়া যায়, প্রশান্তি পাওয়া যায়, এটা যারা ভালো কাজ করে তারাই মূলত জানতে পারে। আমরা এখন সরাসরি রয়েছি উমরপুর থেকে, আপনারা বুঝতে পারছেন উমরপুরে যে মেন লাইট রয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আমরা এখন উমরপুরে রয়েছি। তো এই সমস্ত কাজে আমরা উদ্যোগ আবারও নিব। আপনারা যদি পাশে থাকেন আমাদের, আমরা এই সমস্ত কাজে উদ্যোগ নেব। কি বলেন? এই সমস্ত কাজে আমরা উদ্যোগ আবারও নিব, আমরা আবারও নিব। হ্যাঁ, আবারও নিব ইনশাআল্লাহ। যদি আপনারা সাহায্য সহযোগিতা করেন আমরা আবার উদ্যোগ নেব। এক জায়গায় আসেন, আপনি একটু দূরে যান, আসেন। আমরা এটা যতদিন বেঁচে থাকবো আমরা এই সমস্ত কাজের উদ্যোগ, শুধু আমাদের এটাই শেষ নয়, আমরা এরপরে আবার নিব। তো ইনশাআল্লাহ আমাদের সকলেই এই কাজের উদ্যোগ আবারও নেওয়ার ইচ্ছা আছে। শুধু এই কাজ নয়, কোনো যে কোনো কাজ যেগুলো
মানুষের হেল্প করলে মানে মানুষ খুশি হয়, মানুষকে সাহায্য করলে, মানুষের যদি সমস্যা থাকে সামান্য যদি আমরা একটু কিঞ্চিত পরিমাণ দূর করে দিতে পারি, আমরা নিজেদেরকে ধন্য মনে করব। কারণ মানুষের পাশে মানুষ, এটাই মূল মানবিকতা। এবং আপনাদেরকেও অনুরোধ করব যে আপনারা সাহায্য সুবিধা করুন নির্দ্বিধায়। কারণ কোথায় টাকাটা আপনার ব্যয় হচ্ছে এই চিন্তা করার আগে আপনি আমাদের কাজকর্মকে দেখবেন, দিয়ে ভাববেন যে আমরা কোথায় দিচ্ছি, সঠিক জায়গায় পৌঁছাচ্ছে কিনা, এটা আপনারা চিন্তা ভাবনা করবেন। ঠিক আছে, করতে ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।